বেরিয়ে যাও বেরিয়ে যাও মারো 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 এই বেরিয়ে চলো তো স্টার্টটা করে চ বেরিয়ে চ বেরিয়ে চ বেরিয়ে চ বেরিয়ে চ আমি প্রতিবাদ করে বলে একজন মহিলাকে কিভাবে নির্যাতন দ্বিতীয় দফার নির্বাচনের শেষ মুহূর্তে উত্তপ্ত আরামবাগ, উত্তপ্ত গোঘাট। আজকে গোঘাটের প্রশান্ত দিঘাট যখন প্রচারে বেরিয়েছিলেন শাওড়া গ্রামে, তখনই তার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর করে, তাদের কর্মী সমর্থকদের মারধর করে। পাল্টা আজকে সভা রয়েছে আরামবাগের, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভায় যখন মিতালি বাগ তার বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন, তখন পাল্টা মিতালি বাগের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ির উপর হামলা চালায়, গাড়ির যে কাঁচ সেই কাঁচ ভেঙে দেয়, গাড়ির চালক আহত হয়েছে, মিতালি বাগ আহত হয়েছে। ইতিমধ্যেই আরামবাগ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে প্রশান্ত দিঘার সেও কিন্তু আরামবাগ হাসপাতালে রয়েছেন, তার চিকিৎসা হচ্ছে। এবং দুই পক্ষের একদম গোষ্ঠী সংঘর্ষে বলা চলে প্রায় 20 জন মতো আহত, তাদেরকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসা করা হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন তারা। শেষ মুহূর্তে প্রচারে দুই দলের সংঘর্ষে কিন্তু আহত হয়েছেন অনেকে, বেশ কিছু গাড়ি বাইক ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, এলাকা উত্তপ্ত রয়েছে আরামবাগের গোঘাটের শাওড়া গ্রাম। এবং ঠিক নির্বাচনের আগে প্রতি বছর যেমন দেখা যায় গোঘাট আরামবাগ উত্তপ্ত থাকতে, ঠিক একই ছবি এইবারেও। আমার গোটা গায়ে কাজ গো আমার গোটা শরীরে আমার গোটা শরীরে কাছে হয়ে গেছে গো। আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ। আজকে ওই যে দাদা আজকে আমার অভিষেকদার মিটিংয়ে আমি আসছিলাম গো, সেই মিটিংটা বানচাল করার জন্যে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে, গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিঘারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক গোলা বারুদ বড় বড় ইট কাঠ পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক একটা বিজেপির গাড়িকে তারা সামনে গাড়িটা একটা গাড়িকে বিজেপির আর একটা গাড়ি ছিল সামনেতে আমাকে আটকে দিল বিজেপির গাড়িটা। ওই গোঘাটে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে, যে গোঘাটে নির্বাচনী কার্যালয় প্রশান্ত দিঘারের সামনে, সেই ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে একটা বিজেপির গাড়ি আছে, তাকে দিয়ে সামনেটা আটকে দিয়েছে, দিয়ে সাইড করে এসে গাড়িটাকে বলছে দাঁড় করাও। অকথ্য ভাষায় গালিগালা আছে, প্রাণে মেরে ফেলা রূপ কি। সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটিকেও মারতে যায়, দিয়ে বড় বড় ইট কাঠ পাথর বন্দুক দেখায় সামনে দিয়ে না। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের গলার কণ্ঠনালী কেটে দিল। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আর মানবে না, মাটি ছাড়বে না। আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা যান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে টেনে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ি থেকে আমি আসছিলাম অভিষেকদার, আমার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে, আমার কর্মী সমর্থকরা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে, আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন। আমি কোনো রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো দিয়ে হয়তো হবে। দেখুন আজকে দাদা
আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ গিরোর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ঠেঙিয়ে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেছে, ওই জুমলা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছে ধরে ধরে কেস দাও। কালকে মনোজ কুমার এখানে এসে বলে গেছে আরামবাগের মাটিতে ধরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে জুলুমবাজি করো, তাদেরকে মারধর করো। দেখুন কালকে হিংসার রাজনীতি ছড়িয়ে গেছে, আজ থেকে তা শুরু হয়েছে হিংসা। পশ্চিমবাংলাকে দখল করার জন্য আজকে মা বোনেদের বেইজ্জতি করতে ছাড়েনি, মা বোনেদের ইজ্জত দিতে ছাড়েনি। আমি একজন সাংসদ, মহিলা সাংসদ, যে গাড়িগুলো এগুলো প্রচার এসছে প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাঁশ এবং বম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। জানে এটা মুসলিম গ্রাম, ওরা আমাদেরকে সাহায্য করার জন্য বম চার্জ করতে করতে ঢুকেছে এবং আমার নিজের মাথা ফাটিয়েছে, আমার ছেলেদেরকে গ্রামে ঢুকে মেরেছে। এর প্রতিবাদ প্রশাসনের কাছে রাখছি, প্রশাসনের জবাব দিবে। আমার সব কটা বাইরের ছেলে আমার গ্রামে এসে আমাদেরকে মারধর করেছে। এর প্রতিবাদ জানাচ্ছি, প্রতিক্রিয়া জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছ থেকে। আমি প্রচারে বেরিয়েছে, আর প্রচারে বেরোয় কেউ, যদি প্রচারে বেরোয় কেউ প্রচারে বেরিয়ে ট্যাং, লাঠি, লোহার রড, বম নিয়ে কেউ প্রচারে বেরোয়, বম চার্জ করতে করতে ওরা আবার গ্রামে ঢুকেছে এবং ট্যাং, লাঠি নিয়ে আমাদেরকে মেরেছে। এর প্রতিবাদ আমি পুলিশের কাছে জানাচ্ছি, এর পুলিশ যেন এর প্রতিবাদ করে। আগে ওই পর্যন্ত থেকে আমাদের ঢিল ছুটে একটাও আমার এলাকার ছেলে নয়, সব বাইরের ছেলেরা। আমার নাম শেখ আব্দুল্লাহ। বাইক মিছিল দিয়ে যাচ্ছি না, আর ওখান থেকে লাঠি তাড়ালে সব গাড়ি ফাড়ি ভেঙে সব ফাটিয়ে আপনাদের কি মিছিল চলছিল? হ্যাঁ, দিয়ে কারা ওখানটা মারধরটা করছে? বর্মা টিএম ছিল কারা? কি দিয়ে মারলো? আপনার নাম কি? আপনার নাম? মিছিল যাচ্ছিল, র্যালি যাচ্ছিল, প্রার্থী ছিল, আর এই সামনে যে গ্রাম আছে, গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে এসে এদেরকে মারধর করে। বন্দুক বোমাবাজি চলছে, আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এরা 15 থেকে 20 মিনিট তারও বেশি হবে সেই সময়ে লেটে পৌঁছেছে। আমাদের পারমিশন মুক্ত একটা প্রচার, আজকে প্রচারের শেষ দিন, আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে, লাঠি টাঙ্গি বললাম এবং পিস্তল, কামান, বোম নির্মম ভাবে আমাদের ছেলেদের উপর হামলা করেছে। একাধিক 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে, 8 থেকে 10টা মোটরসাইকেলে ভেঙেছে, আর মান নির্মম ভাবে মেরেছে। এই মুহূর্তে আরামবাগ হসপিটাল এবং গোঘাট হসপিটালে 15 জন কার্যকর্তা আমাদের ভর্তি আছে। এটা কি ভারতবর্ষ নয়? এটা কি আমাদের গোঘাট নয়? এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? এই রকম পুলিশ এবং ওসি সাহেব, এই গোঘাটের ওসি, উনি তৃণমূলের তাবেদারি করছে। ওই গুন্ডাগুলো, ওই সঞ্জয় খান যে আছে, ওর তাবেদারি করছে। তাবেদারি করে এইখানে তো ওসি ইনঅ্যাক্টিভ আছে, ওসিকে বারে ফোন করছি, ফোর্স পাঠান। আমি ইলেকশনে ক্যাম্পেনিং করছি, আপনারা এখানে এরকম ইয়ে করছেন, তাতে ওসি ন্যূনতম কোনো সহযোগিতা করে না, তৃণমূলের লোকগুলোকে সেফগার্ড করছে এবং ওদেরকে উৎসাহিত করছে যারা এত হামলা করে। আপনি কি চাইছেন এখন? আমি চাচ্ছি সঞ্জয় খানের অ্যারেস্ট এবং এই সমস্ত হামলাকারীদের অ্যারেস্ট করে জেলের ভিতরে রেখে নিরপেক্ষ গোঘাটে ভোট করতে হবে। সেই সঙ্গে এই ওসিকে এই গোঘাট থেকে সরাতে হবে। এই ওসি থাকলে নিরপেক্ষ ভোট হবে না। আমি এক্ষুনি দিল্লিতে জানাবো, কমিশনারের সব জায়গায় যেখানে যা জানানোর আমি সব জায়গায় জানাবো এই ওসির এগেইনস্টে। হুগলি থেকে প্রীতম সদুকা, বাংলা হান্ট।